মহান রব্বুল আলামিন সূরা ফাজরের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর। ওয়াল ফাজর অর্থাৎ ফজরের কসম, ফজরের কসম। এখানে আল্লাহ তাআলা ফজরের কসম বলতেছেন। এই ফজরের দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের অর্থাৎ কুরবানির দিনের যে ফজর, এই ফজরই উদ্দেশ্য। এই ফজর এমনই একটা ফজর, যেই ফজরের ভিতরে, এই ফজরটার ভিতরে কেমন যেন রাত নাই। অর্থাৎ 9 তারিখে হাজিরা যখন আরাফার ময়দান থেকে মাগরিবের নামাজের পর আরাফার ময়দান থেকে হাজিরা রওনা হয়ে চলে যায়, মিনার দিকে রওনা হয়ে যায়। যখন মিনার দিকে রওনা হয়ে যাওয়ার পরে ওই সারাটা রাত হাঁটতে হয়। হাঁটতে 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 এসে মুজদালেফায় এসে সামান্য সময় রাত্রি যাপন করতে হয়। খোলা আকাশের নিচেই সেই বালুর উপরে খালি জায়গায় এইখানে রাত্র যাপন করতে হয়। এইখানে সামান্য সময় রাত্র যাপন করার পরে এই মুজদালেফায় ফজরের নামাজ আদায় করে। ফজরের নামাজ আদায় করেই ফজরের পরপরই শয়তানকে পাথর মারার জন্য বের হয়ে যায়। তো যখন এইখানে মাগরিবের পরের থেকে রওনা হয়েছে, এই যে মাগরিবের পরের থেকে রওনা হয়েছে, সারাটা রাত চলতে হচ্ছে, কেমন যেন এদের এই রাতটা কেমন যেন নেই। এরপরে যে ফজরের নামাজ পথে যে কোনো জায়গায় মাগরিব এবং ইশার নামাজ একসাথে পড়ে নিতে হয়। এরপরে যেয়ে মুজদালেফায় যেয়ে ফজরের নামাজ আদায় করতে হয়। তা আল্লাহ তাআলা এই দিনের এই প্রভাতের যে ফজরের নামাজ রয়েছে, এই সময়ের কসম করে এর গুরুত্বকে বোঝাতে চেয়েছেন। কসম সাধারণত মানুষ যখন তার কথার উপরে আস্থাশীল না হয়, তখন কসমের মাধ্যমে আস্থাশীল করানো হয়। অর্থাৎ কসমকে কেমন যেন একটা সাক্ষীর স্থানে দাঁড় করানো হয়। কিন্তু আল্লাহর ক্ষেত্রে তো আর এই রকম হতে পারে না। আল্লাহর কথা কখনোই মিথ্যা হতে পারে না। তা আল্লাহ এখানে কসম করেছেন কেন? যেই জিনিসের কসম করেছেন সেই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। তা আল্লাহ তাআলা এখানে ওয়াল ফজর, ফজরের নামাজের কসম করেছেন। ওয়াল লায়ালিন আশর, এবং 10টা রাতের কসম করেছেন। 10টা রাত মানে জিলহজ মাসের যে 10টা রাত আছে, এই জিলহজ মাসের 10টা রাতের কসম আল্লাহ তাআলা এখানে করেছেন। ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর, শাফাউন শব্দের অর্থ হচ্ছে জোড়, ওয়াল ওয়াতর, ওয়াতরুন শব্দের অর্থ হচ্ছে বেজোড়। তা শাফাউন এর কসম করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা ওই জিলহজ মাসের 10 তারিখের কুরবানির দিনের কসম করছেন। ওয়াল ওয়াতর অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে কুরবানির পূর্বের দিনের যেই দিনটা আছে, ওই দিনের কসম আল্লাহ তাআলা করতেছেন। সুতরাং এইখানে এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের 10 তারিখের গুরুত্বকে ব্যাপকভাবে বান্দাদেরকে বোঝাতে চেয়েছেন। তারপরও হাদিসের ভিতরে জিলহজ মাসের আমল সম্পর্কে বহুত ফজিলত বর্ণিত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের 10 তারিখের ভিতরে যেই নেক আমল করা হয়, আল্লাহ তাআলার দরবারে এই নেক আমলের মর্যাদা অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি। এই নেক আমল জিলহজ মাসের 10 তারিখের ভিতরে যেই নেক আমল করা হয়, এই নেক আমলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি। যখন একথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমগণ জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রসুল, আল্লাহর রাস্তায় জিহাদ করাটা ও কি শ্রেষ্ঠ আমল নয়? অর্থাৎ এই আমলের থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করার আমলও কি শ্রেষ্ঠ আমল নয়? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের যে আমল, এই আমল ও এর থেকে শ্রেষ্ঠতম নয়, কিন্তু
ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছে, বের হয়ে যাওয়ার পরে ও জান এবং মাল কোনোটা নিয়েই ফেরত আসে নাই, এই ব্যক্তির আমল স্বতন্ত্র, এই ব্যক্তির আমল স্বতন্ত্র, এই ব্যক্তির আমল এর থেকে বেশি। তাহলে বোঝা গেল যে জিলহজ মাসের 10 তারিখের যে আমল, শুধুমাত্র জিহাদের ময়দানে যেই ব্যক্তি তার জান এবং মালকে বিলীন করে দিয়েছে, কোনো কিছু নিয়ে ফেরত আসে নাই, এই আমল থেকে আর যত ধরনের আমল আছে সমস্ত আমল থেকে জিলহজ মাসের 10 দিন যেই আমল করা হয়, এই আমল আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয়। আরও হাদিসের ভিতরে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের 10 তারিখে যেই আমল করা হয়, এই আমল আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়। ইয়াহদিলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনের প্রত্যেকটা দিন রোজা রাখা 1 বছর রোজা রাখার সমান, এবং এই দিনের প্রতিটা রাত ইবাদত করা 1 বছরের লাইলাতুল কদরের ইবাদত করার সমান। তাহলে প্রত্যেক দিন, প্রথম তারিখ, দ্বিতীয় তারিখ, তৃতীয় তারিখ, চতুর্থ তারিখ, পঞ্চম তারিখ, ষষ্ঠ তারিখ, সপ্তম তারিখ, অষ্টম তারিখ, এই 8 দিন রোজা রাখা, 8 দিন রোজা রাখা, প্রত্যেকটা দিন রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সওয়াব পাবে, এবং প্রত্যেকটা রাত্রে যদি ইবাদত করে তাহলে সে লাইলাতুল কদরের ইবাদতের সমান সওয়াব সে পাবে। এরপরে আরও ফজিলাত রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের আমল সম্পর্কে, যেই ব্যক্তি কুরবানি করবে, কুরবানি যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে সে যেন নিজের নখ, নিজের চুল এবং কোনো কিছু কর্তন না করে কুরবানি করার আগ পর্যন্ত। কুরবানি করার পরে এ নিজের নখ এবং চুলকে কর্তন করবে। আরও হাদিসে আসছে, ধরেন যেই সমস্ত ব্যক্তির কুরবানি করার সামর্থ্য নাই, সে কুরবানি করতে পারতেছে না, এমন ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছিল যে লা তাখুয মিন শা'রিক, তুমি তোমার চুলকে কর্তন, তাখুয মিন শা'রিক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন তুমি তোমার চুলকে কেটে ফেলবে। অর্থাৎ ঈদের নামাজ পড়ে এসে যেহেতু এই ব্যক্তি তো কুরবানি করতে পারতেছে না, এই ব্যক্তির কুরবানি করার মতন কোনো সামর্থ্য নাই, তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ওই সময় কি করবে, তাখুযু মিন শা'রিক, তুমি তোমার চুল কাটবে, ওয়া তুকাল্লিমু আযফারাক, এবং তুমি তোমার নখ কাটবে, ওয়া তাকুসসু শারিবাক, এবং তুমি তোমার মোষকে কর্তন করবে, ওয়া তাহলিকু আনাতাক, এবং তোমার অন্যান্য যেই সমস্ত পশম আছে বগলের নিচে, নাভির নিচে, এইগুলোকে তুমি কর্তন করবে। ফাযালিকা তামামু উযহিজ্জাতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইগুলো যদি তুমি করো তাহলে এইটে তুমি পরিপূর্ণ কুরবানির সওয়াব তোমাকে আল্লাহ তাআলা দান করবেন। জিলহজ মাসের 9 তারিখ, এই 9 তারিখকে আরাফার দিন বলা হয়। এই আরাফার দিনের রোজার ও বহুত ফজিলাত রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিন অর্থাৎ 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখের রোজা, এই দিন যদি কেউ রোজা রাখে তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশা করতেছি আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আরাফার দিনের রোজা রাখার এই পরিমাণ ফজিলত। আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে যেই দিন, ওই দিন আমাদের এই হিসাবে জিলহজ মাসের 9 তারিখ যেই দিন হবে সেই দিন রোজা রাখতে হবে। অনেকে এখন বর্তমান সময়ে অনেকে এরকম বলে যে যেই দিন আরাফা অর্থাৎ আরাফার দিন যেই দিন হবে, আরাফার দিন কোন দিন? হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে সেই দিন।
তা আমাদের এই সময়ে আমাদের বাংলাদেশ থেকে আরাফার দিন পড়ে হচ্ছে 8 তারিখের দিন। হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে 8 তারিখে। এখন তারা বলে যে ওই 8 তারিখে রোজা রাখতে হবে, তাদের মত অনুযায়ী 8 তারিখে রোজা রাখতে হবে তারা বলে থাকে। কিন্তু সঠিক বিষয় যেইটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই 8 তারিখে না, আমাদের এইখানের দিন হিসাবে যেই দিন, আমাদের এইখানের 9 তারিখ সেই দিন হচ্ছে আমাদের আরাফার দিন, ওই দিন রোজা রাখতে হবে। জিলহজ মাসের 10 দিন, এই 10 দিন কি ইবাদত করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালাল আমালু ফীহিন্না আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের ভিতরে যেই আমল করা হয়, এই আমলের থেকে উত্তম আমল আল্লাহ তাআলার নিকট কোনোটি নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফীহা মিনাত তাহলিল, সুতরাং তোমরা এই দিনগুলোর ভিতরে বেশি বেশি করে তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বেশি বেশি করে পড়ো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোর ভিতরে বেশি বেশি করে পড়তে বলেছেন। ওয়া তাকবীর, আল্লাহু আকবার, এইটা হচ্ছে তাকবীর, এই তাকবীর বেশি বেশি করে পড়তে বলেছেন। ওয়া তাহমিদ, এবং তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়তে বলেছেন। অর্থাৎ এই 10টা দিন এবং 10টা রাত এমনভাবে আমাদের কাটাতে হবে যেন একটা মুহূর্ত যেন ইবাদত ছাড়া বৃথা না যায়, এইভাবে আমাদের এই দিনগুলো কাটাতে হবে। তাহলে এই সমস্ত হাদিসের আলোকে আমরা জিলহজ মাসের আমল সম্পর্কে কয়টা জিনিস পেলাম? এখানে এই জিলহজ মাসের 10 দিন যেই আমল, সেই আমল সম্পর্কে আমরা কয়টা জিনিস পেলাম? 8টা জিনিস এখানে পেলাম। 1 নাম্বার, নখ চুল এইগুলো কাটবো না। 2 নাম্বার, রাত্রে বেলায় বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে আমরা মশগুল থাকব। 3 নাম্বার, প্রথম যে 9 দিন আছে এই 9 দিন রোজা রাখব। 10 তারিখ অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরের যে 3 দিন আছে এই 4 দিন রোজা রাখা হারাম, রোজা না রাখাটা ইবাদত। সুতরাং প্রথম 9 দিন রোজা রাখতে হবে, আর পরের যে 4 দিন আছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই 4 দিন রোজা রাখা যাবে না, আল্লাহ পক্ষ থেকে নিষেধ। আরাফার দিন, বিশেষ করে আরাফার দিনের রোজা, এই আরাফার দিনের রোজার বিশেষ ফজিলত রয়েছে, এই আরাফার দিনের রোজা আমরা রাখার চেষ্টা করব। 5 নাম্বার আরেকটা আমল হচ্ছে, সেটা হচ্ছে তাকবীরে তাশরিক, অর্থাৎ 9 তারিখের জিলহজ মাসের ফজরের নামাজের সালাম ফিরানোর পরপরই, ফজরের নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীরটা আছে এই তাকবীরটা প্রত্যেক মুসলমান নারী পুরুষ প্রত্যেকের উপর সালাম ফিরানোর সাথে সাথেই একবার পড়া ওয়াজিব, একবার অবশ্যই পড়তে হবে। ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই, সালাম ফিরায় যদি ওই ব্যক্তি উঠে যায় বা নামাজ ভঙ্গের মতন কোনো কাজ করে ফেলে, ওই ব্যক্তি গুনাহগার থেকে যাবে, ওই ব্যক্তি আর এই তার জিম্মা থেকে এইটে আর সাকেত হবে না। তাহলে 9 তারিখের জিলহজ মাসের 9 তারিখের ফজরের পর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পড়তে হবে। 6 নাম্বার, কুরবানি করা, কুরবানির দিন কুরবানি করা। 7 নাম্বার হচ্ছে ঈদুল আজহার নামাজ আদায় করা। আর 8 নাম্বার হচ্ছে ঈদের দিন এবং ওই 4 দিন রোজা না রাখা।